সেটা হচ্ছে মোবাইল ফোন। এটা হচ্ছে রাত জাগার একটা মহা কৌশল বলতে পারে। কথা সাউন্ডটা ক্লিয়ার করে দেয়, কথা তো বোঝাই যাচ্ছে না। হরি নামের মাধ্যমে অবশ্যই একাদশী হয় সর্বোত্তম। আজকে যার যতটুকু সাধ্য, যতটুকু ধৈর্যে কুলাবে, আপনারা বসে থেকে হরি কথা শ্রবণ করবেন। শ্রোতব্য বিষয়, গীতব্য বিষয়, অষ্টকালী লীলার মধ্যে সবচাইতে বড় আর সবচাইতে সুকঠিন হচ্ছে এই এখনকার কীর্তন। কীর্তনের বিষয়বস্তু রূপানুরাগ। যেহেতু তিন দলের কীর্তন, আমাকে রূপ এবং অভিশাপ দুটি লীলা বর্ণনা করতে হবে। তো শুধু শুধু রূপ কীর্তন তো হয় না, অনুরাগ মিশ্রিত রূপ। ভগবানের সবকিছু বর্ণনা করা যায়, কিন্তু তার রূপের বর্ণনা করাটা সুকঠিন। সুকঠিন, হ্যাঁ বলা যায়। শুনেছি কারো মুখ থেকে অমুক এই দেখতে, এমন এমন দেখতে, কিন্তু ওটা একজনের মুখ থেকে যখন আরেকজনের মুখে যাবে তখন অন্যরকম হয়ে যাবে, অন্যরকম হয়ে যাবে। একটা দেখে দেখে বলা আর একটা শুনে শুনে বলা। তো শুনে শুনে বলার চাইতে যে দেখে দেখে বলে তার বর্ণনাটা বেশি সুন্দর হবে। শুনে বললে ততটা সুন্দর হবে না। যেমন ঘটকমশাই বলছে মেয়ে কেমন, বলছে মেয়ে খুব সুন্দর, বিয়ের জন্য রাজি তো, বলছে মুখে কথাই নেই। আর ছেলে, ছেলে বিয়ে করার জন্য এক পায়ের উপরে দাঁড়িয়ে আছে। এখন বিয়ের দিনে উপস্থিত, দেখছে সত্যি ছেলের একটা পাই নেই। ছেলে এক পায়ে দাঁড়ায় আর মেয়েটা হচ্ছে বোবা, মানে কথাই নেই। একজনের বর্ণনা এইরকমই হয়। তাই দর্শন করতে হবে। এই ক্ষেত্রে অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকায়া তস্করুণ মিলিতং জ্ঞান তস্মৈ শ্রী গুরুবে। আমরা চোখের সামনে সবসময় যা দেখি এটা সবসময় সত্যি হয় না। আবার যেটা দেখি না শুনি সেটাও আবার অনেক সময় মিথ্যা হয় না, অনেক সময় মিথ্যা হয় না। তাহলে রূপটা দর্শন করতে হবে, দর্শনীয়। আর ভগবানের রূপ, এই রূপ কিন্তু কোনো অনুমানের রূপ না, সাক্ষাৎ বিগ্রহ নাও তুমি, সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। এই 13-14 দিন আগে আপনারা আমরা প্রত্যেকে শ্যামা পূজাতে সকলেই মত্ত হয়েছিল, কালী পূজাতে। তো মা কালীর যে রূপ, এই রূপটা হচ্ছে অনুমানের রূপ, সরাসরি না, অনুমান করে তৈরি করা। এই রূপটা কে দেখেছিল? সেই নবদ্বীপের তন্ত্র সাধক মায়ের সাকার রূপের উপাসনা করার ইচ্ছা জাগে, প্রচন্ড ভাবে মাকে বলতে লাগলো, মা তুই তোর রূপ আমাকে দেখা, আমি যেন তোর ওই রূপটা গড়ায় তোর পূজা করতে পারি। তন্ত্র সাধককে নিশিতকে মা স্বপ্ন দেখালো, শোন কালকে সকালে তুই যার মুখ দেখবি তার মতো করে আমার মূর্তি তৈরি করে পূজা কর। সাধক চিন্তা করলেন সকাল সকালই যাই, ভালো মানুষের মুখ দেখলে তো মায়ের মূর্তিটা ভালো করে তৈরি করতে পারবো। এসে দেখছেন গ্রামের একজন মধ্যবয়স্ক মা, বস্ত্র অর্ধ নগ্ন অবস্থায়, শরীরের কোনো কোনো অঙ্গ ঢাকা আছে, আবার কোথাও কোথাও ঢাকা নাই। ভোরবেলা উঠে মাথার কেশ ছেড়ে দিয়ে মাথার গায়ের রং কুচকুচে কালো, মাটির একটা উঁচুর উপরে পা রেখে এক হাত দিয়ে গোবর নিয়ে
আর এক হাতে গোবরে ঘুঁটে দিচ্ছে। ঠিক এমন করে ওই রূপটা দেখে নবদ্বীপের তন্ত্র সাধক। তো নারী জাতি তো বস্ত্র যখন অর্ধনগ্ন, সামনে একটা সাধু দুই হাতেই গোবর, লজ্জায় লজ্জিত হয়ে জিভ বের করলেন, দাঁত দিয়ে রসনায় আঘাত করলেন, বলে এই রূপ আমি দেখলাম। মা রাত্রিতে স্বপ্নে দেখালেন যে ওই রকম করে আমার মূর্তি তৈরি করে আমার পূজার প্রতিষ্ঠা করে। এটা রূপ হচ্ছে মায়ের অনুমানের রূপ, এটা অনুমান করে তৈরি করা হয়েছে। কিন্তু গোবিন্দ রূপ কিন্তু অনুমান না, গোবিন্দ রূপ হচ্ছে বর্তমান সাক্ষাৎ। সাক্ষাৎ সেই মাধুর্যকে প্রাণ করে দর্শন করতে হবে। তাহলে রূপের বর্ণনার সময় কেমন লাগবে বলে, পৃথিবীর সম্পূর্ণ বৃক্ষকে যদি কলম তৈরি করা হয়, ওই বৃক্ষের পত্র দয়ে যদি কাগজ তৈরি করা হয়, ধরিত্রীতে যত জল আছে সম্পূর্ণ জল দিয়ে কালি তৈরি করে বিদ্যানগণ যুগের পর যুগ, জন্মের পর জন্ম ধরেও যদি ভগবানের এই রূপের বর্ণনা লিখে যায়, তথাপিও এই রূপের কোনো শেষ নেই। এই কথাগুলো খুব মন দিয়ে শুনতে হবে। রূপ দেখবে কি করে? গীতার মধ্যে অর্জুনকে যখন ভগবান বিশ্বরূপ দেখাচ্ছে, কতক্ষণ দেখতে পারলো? গীতা তো পড়েন সবাই, যারা পড়েন না তারা পড়বেন, আর যারা পড়েন তারা তো বুঝতেই পারবে। কতক্ষণ দেখতে পারলো? বহু নেত্র বহু বাহু, একদিকে ধ্বংস হচ্ছে আর একদিকে সৃষ্টি হচ্ছে, অগণিত অসংখ্য দেব দেবতা, ব্রহ্মা বিষ্ণু শিব সব দেখা যাচ্ছে। বেশিক্ষণ কিন্তু দেখতে পারেনি, চোখটাকে বন্ধ করে নিলেন। চোখটাকে বন্ধ করে নিলেন যে না, আমি তোমার এই রূপ সহ্য করতে পারছি না, এই রূপ আমি সহ্য করতে পারছি না, তুমি তোমার আগের রূপে ফিরে এসো। বিশ্বরূপ দর্শন করা এ অত্যন্ত কঠিন। ভগবানের রূপ অনেক আছে, কিন্তু মাধুর্যের রূপ হচ্ছে বৃন্দাবনের নন্দ কিশোরের যে রূপ, সেই রূপটাই হচ্ছে যত রূপ আছে তার মধ্যে সবচাইতে মাধুর্যের রূপ। আর এই মাধুর্যের রূপটা দর্শন করতে হবে। আপনারা সকলেই স্মরণ মনন করবেন এবং আমার বর্ণনার দোষ ত্রুটি অপরাধ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এগুলো হরিকথা, কৃষ্ণ কথা, কীর্তন, এবং চঞ্চলতা নিয়ে কখনো হয় না। এটা হচ্ছে চুষে খাওয়ার জিনিস, আমরা এখানে কোনো স্বাদ নেই। বেশিক্ষণ ধরে খেতে হবে, বেশিক্ষণ মুখে রাখতে হবে, তবে প্রকৃত স্বাদ কিছুটা আস্বাদন হবে, না ছাড়া কিছুই বুঝতে পারবেন না। এই জগতে দেখবেন তেলের খনি আছে, আছে না? কয়লার খনি আছে, সোনার খনি, হীরার খনি, এগুলো থেকে সোনা পাওয়া যায়, হীরা পাওয়া যায়, কয়লা পাওয়া যায়, তেল পাওয়া যায়। কিন্তু সোনা তুলতে তুলতে, তেল তুলতে তুলতে, কয়লা তুলতে তুলতে এমন একটা পর্যায়ে হয় যে সেই খনিটার কয়লা থাকে না, সেই সোনার খনিটার সোনা থাকে না। কিন্তু গৌর গোবিন্দের লীলার খনি এমন খনি, এখান থেকে যে যত তুলতে পারে এই খনির রত্ন আরো তত বৃদ্ধি পাবে, তত বৃদ্ধি পাবে। কীর্তন যত শুনবেন, ভাগবতীয় কথা যত শুনবেন, আপনার সোনার ক্ষুধা, সোনার লালসা আরো তত বৃদ্ধি পাবে। তো যাই হোক, সময় হচ্ছে রাত্রি 2টা পর্যন্ত। এখন 2টা পর্যন্ত বাঁচতে বাঁচতে কীর্তনিয়ারও ধৈর্যের কম পড়ে যায়, ভক্তদেরও শ্রবণের ধৈর্য কমে যায়। তাই আমি শেষের কথাগুলো একটু আগে বলবো, যাতে আসল কথাগুলো শুনে আপনারা ঘরে যেতে অনায়াসে যেতে পারেন। রূপ দেখেছেন,
রূপ দেখেছেন শ্রীমতী রাধারানী। বাবা, গোবিন্দ যদি দেখতে হয় যাত্রার নয়নে দেখলে ভালো লাগবে, চোখটাকেও ভালো করা যায়। আমাদের কীর্তনের গুরু মহারাজ যখন কীর্তন শিখালেন তখন বললো, ভাই আগে দাঁড়ানোটা ভালো করে শিখতে হবে, আগে দাঁড়ানোটা শিখতে হবে। দাঁড়ানো শিখলে কীর্তন শেখা যাবে। যারা খোল বাজাতে যাবে ওদের প্রথম কাজ হচ্ছে আগে বসা শেখা। বসা শেখার পরে সে মৃদঙ্গ বাজাতে পারে। তো রূপ দর্শন যদি করতে হয় আগে নয়নটার দরকার। যে সে নয়নে রূপ দেখে চলবে, যে সে নয়নে দেখা যাবে। পাড়া নিঃসন্তান দম্পতি 15-20 বছর পরে একটা পুত্র সন্তান লাভ করেছে। এই পুত্র সন্তান পাওয়াতে শুধু ওই বাড়ির আনন্দ না, সারা পাড়ার সবারই আনন্দ। যাক, অমুকের ঘরে তাও 20 বছর পরে একটা ছেলে হলো। পাড়ার সবাই বলছে, কিরে অমুক, ছেলের বাবা তো হয়েই গেলি, আমাদের মিষ্টিটা কোথায়? বলেন না আপনারা? আমরাও তো বলি, মিষ্টিটা কোথায়? ও মাসিমা, কাকিমা, জেঠিমা যেই দেখে, এই যে 20 বছর পরে তো বাবা হলে, মিষ্টি কই গো? বলছে, ও মাসিমা, ছেলে এখন আমার কাছে আসেই নাই, ছেলে এখন আমার কাছে আসে নাই, ছেলে আছে তার মামার বাড়ি, ছেলে আসুক তারপরে সবাইকে মিষ্টি খাওয়া। 5 মাস পরে মামার বাড়ি থেকে ছেলেটা নিজের বাড়িতে এসেছে। ছেলে বাবার মন আবার এত বড়, একদম 4-5 মন মিষ্টি। যাই আসবে একদম 2 হাত ভরে ভরে মিষ্টি দেবে। এখন ওই ছাওয়ালের মা বাচ্চাটাকে কোলে নিয়ে খুব আদর করছে। ওরে আমার সোনা, আমার মানিক, আমার পূর্ণিমার চাঁদ, আমার আধার ঘরের আলো, মায়েদের আদরের যে যে কথাবার্তা সব বলছে। আর ওই পাড়ার যত মাসিমা কাকিমা ওরা সবাই ছেলেটাকে দেখতে আসছে, মিষ্টিও খাচ্ছে, কিন্তু মনটা খুব খারাপ। মানে বাপরে, আদর করার সাইজ, ওই তো ছেলের চেহারা, সেটা নাকি আবার পূর্ণিমার চাঁদ। মানে ছেলেটা সব ভালো, কিন্তু গায়ের রংটা একদম কুটকুটে কালো। তো কুটকুটে কালো কার চোখে? পাড়ার লোকের চোখে। বাবা, আর মায়ের চোখ দিয়ে যদি দেখা যায় তাহলেই পূর্ণিমার চাঁদ। ঠিক গোবিন্দ রূপ যে সে চোখ দিয়ে দেখলে হবে। গোবিন্দ দর্শন করতে হলে দরকার অনুরাগের নয়, ঠিক শ্রীমতীর মতো। বিধাতার কাছে প্রার্থনা করছে, বিধাতা নয়ন তো দিলে, কিন্তু দুটি কেন দিলে? কোটি নেত্র নাহি দিল, সবে দিল দুই, সবে দিল দুই, তাহাতে নিমিষ দিল কি দেখিব, কি দেখিব, কি দেখিব, নয়ন তো তুমি দিয়েছো ঠিক আছে, কিন্তু দুটো কেন দিলে? আমাকে কি শত শত নয়ন দিতে পারলে না? বিধাতা, এই দুটি নয়নে আমার গোবিন্দ দর্শন করে নয়নের ক্ষুধা মিটতে চায়। এখন 100টা নয়ন মানে কি সারা গায়ে চোখ? না, এই দুটো নয়নের এমন দৃষ্টি শক্তি হোক, 100 চোখ দিয়ে দেখলে যা হবে, এই দুটি চোখ দিয়ে দেখেই যেন সেই কাজটা হয়।
কোটি নেত্র নাহি দিল সবে দিল দুই, তাহাতে নিমিষ দিল কি দেখিব মুই। নিমিষ মানে একটু পর পর চোখের পাতাটা আমাদের বন্ধ হয়ে যায়। এই এতটুকু সময় ভক্তমণ্ডলী মায়েরা, এই এতটুকু সময় রাধারানীর কাছে মনে হচ্ছে কোটি যুগ। এতটুকু সময় রাধারানীর নয়ন ব্যতীত গোবিন্দ রূপ প্রকৃত রূপ দর্শন হবে না। সখীরে দেখবো কি করে আনন্দ আর মদন হরি নীল মোর মোর, এই দুটির কারণে আজ আমার গোবিন্দ রূপ ভালো করে দর্শন হয় না। আনন্দকেও বলা হচ্ছে গোবিন্দ ভজন পথের বাধা, আবার মদনকেও বলা হচ্ছে এই ভজন পথের বাধা। যদি নয়নে জল না আসতো তাহলে আজ আমি গোবিন্দের বদন দেখতে পারতাম, কিন্তু এই নয়নস্যর কারণে আজ আমার গোবিন্দের রূপ দেখার ভাগ্য হলো না। আমরা সবাই চোখের জলের জন্য ভগবানের কাছে প্রার্থনা করি যেন কাঁদতে পারি, আর রাধারানী বলছে আমার চোখে যদি জল না আসে, আমার জন্য যেটি দরকার সেটা চাইতে হবে, ওটা দরকার রাধারানীর জন্য। কারণ নয়নে জল আসার কারণে আমি আমার গোবিন্দের রূপ, কথা বলবেন না, আমি